আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কথা বলবো আজকে তৃতীয় রমজানে যে আপনি সলাতের মাধ্যম দিয়ে কিভাবে আপনার হজম শক্তি বৃদ্ধি করবেন। যাদের পেটের প্রবলেম আছে, আপনার হজমজনিত প্রবলেম আছে, কিভাবে আপনি আল্লাহ তাআলার যে ফরজ ইবাদত রয়েছে এই ইবাদতের মাধ্যম দিয়ে কিভাবে আপনি আপনার হজম শক্তিটা বৃদ্ধি করবেন, এই বিষয়টি নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলবো। প্রথমত, আপনি যদি নিয়মিত সলাত আদায় করেন তাহলে আল্লাহর হুকুম পালন করা হলো, এবং পাশাপাশি আপনার রক্ত সঞ্চালনের যে বৃদ্ধি এটা কিন্তু আপনার ঘটবে। কারণ রুকু এবং সেজদার সময় যত আপনি বেশি সময় ধরে রুকু এবং সেজদা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাকস্থলীর চারপাশে আপনার রক্ত সঞ্চালন এটা কিন্তু আপনার বেশি বেশি ঘটবে। এ কারণে আপনার হজম শক্তি কিন্তু অনেক কিন্তু বৃদ্ধি হবে। সে কারণে আমাদের বেশি বেশি রুকু এবং সেজদার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা নৈকট্য লাভের কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, এই যে তারাবির সালাত আমরা দীর্ঘক্ষণ যে আমরা দাঁড়িয়ে থাকি, এই দাঁড়িয়ে থাকার কারণে আমাদের ভিতরের যে একটা আপনার হজমজনিত যে প্রবলেম থাকে এটা কিন্তু আমাদের দূর হয়। এই কারণে আমাদের তারাবির সালাতটা প্রত্যেকে অংশগ্রহণ করা কিন্তু আমাদের একান্ত কিন্তু আমাদের জরুরি। 3 নম্বর, আপনার স্টেজ এবং মানসিকভাবে আপনার কিন্তু আমাদের মানসিক তৃপ্তি দেয়। আসলে সলাতের মাধ্যম দিয়ে শুধুমাত্র আমাদের যারা আইবিএস এর প্রবলেম রয়েছে আমাদের মানসিক তৃপ্তি এবং আমাদের স্টেজ ম্যানেজমেন্ট এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত আপনি সলাত আদায় করেন সেক্ষেত্রে আপনার মানসিকভাবে তৃপ্তি আসবে, আল্লাহর সাথে একটা নৈকট্য লাভের একটা আপনাকে একটা কানেক্টিভিটি তৈরি হবে। এটার কারণে কিন্তু আপনি অনেকটা ভালো ফিল করবেন। সে কারণে আমরা কখনোই কিন্তু আল্লাহ তাআলা যে হুকুম এই হুকুমটা কিন্তু আমরা কখনোই কিন্তু অবহেলা করব না। এবং আপনার রমজান মাসে শুধু না, অন্যান্য আমরা 11টি মাস বা 12টি মাস কিন্তু আমরা এই নিয়মগুলো আমরা কিন্তু ফলো করার চেষ্টা করব। আপনি সবচেয়ে সতর্ক যে বিষয় থাকবেন সেটা হচ্ছে ইফতার এবং সেহরির পরে আমরা অনেক সময় আমরা শুয়ে যাই যে আমরা একটু আরাম করি। আপনি কোনোভাবেই যাদের বিশেষভাবে হজমজনিত প্রবলেম আছে আপনি কোনোভাবে ইফতার এবং সেহরির পরে আপনি কোনোভাবে কিন্তু আপনি শুয়ে যাবেন না। এবং অতিরিক্ত যে আপনার তৈলাক্ত যে খাবার রয়েছে, আপনার ভারী যে খাবার রয়েছে অর্থাৎ পাকস্থলীতে যেটা আপনার নিবে না সেই খাবারগুলো আপনি খাবেন না। এবং অতিরিক্ত আপনার তারাবির সলাতের সময় আপনি যেটা খেয়াল রাখবেন যে আপনার আধা লিটার পানি 1 থেকে 2 চুমুক করে ধীরে ধীরে আপনি অল্প অল্প করে আপনি পানিটা খেতে পারেন। সেক্ষেত্রে আপনার পানি শোধন হবে। এই বিষয়গুলো আপনি খেয়াল রাখলে আপনার তৃতীয় রমজানটা অনেক বেটার যাবে ইনশাআল্লাহ।